এই বন্ধুগণ, আমরা এখন চাকরি পেয়ে গেছি। ঠিক আছে, আমরা পেয়েছি টাটা টাটা কোম্পানিতে চাকরি। আমাদের প্রচুর টাকা মাইনে দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি এসেছি কল্যাণী স্টেশনে। কেন এসেছি জানো? কারণ আজকে আমাদের আইটিআই কলেজ থেকে জবের জন্য পাঠিয়েছে ইন্টারভিউ দিতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকের ব্লগে তোমাদের আমি দেখাবো যে আইটিআই থেকে আমাদের যে জবে পাঠিয়েছে এবং আমরা কি করব সেখানে গিয়ে। আমরা কি সত্যি সেখানে জব পাবো কি পাবো না, সেই জায়গাটা কেমন অর্গানাইজ করেছে, সেই সব কিছুই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো, তোমরা কিন্তু আজকের ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু এই মুহূর্তে কল্যাণী স্টেশন থেকে বার হলাম। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার সাথে আমার কিছু বন্ধুরাও আছে। এই হচ্ছে কল্যাণী স্টেশন। আমি এইখান থেকে কিন্তু যাব হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয়ে, কারণ কল্যাণী মহাবিদ্যালয়তেই কিন্তু আমাদের জবের জন্য ইন্টারভিউ নিতে বিভিন্ন কোম্পানি আসবে। L&T কোম্পানি, টাটা কোম্পানি, আরও অনেক কোম্পানি কিন্তু আসবে জবের ইন্টারভিউ নিতে। চলো, যাবার আগে তোমাদের কল্যাণী স্টেশনটা একটু দেখায়। দেখতে পাচ্ছ কল্যাণী স্টেশনটা কিন্তু কত সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা অনেকেই জানো যে কল্যাণী স্টেশনটা অমৃত ভারত রেল প্রকল্পের আন্ডারে পড়ে, তাই খুব সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে। আর এই সামনে দিয়েই কিন্তু আমরা যাব কল্যাণী মহাবিদ্যালয়তে। তো যারা আমাকে চেনো না তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। আমি হচ্ছি দেবজিৎ ঘোষ। বর্তমানে কিন্তু আমি কৃষ্ণনগর 2 গভর্নমেন্ট আইটিআইতে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়াশোনা করছি। আর আজকে আমার এই কল্যাণীতে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কলেজে থেকে আমাদের কোম্পানির ইন্টারভিউ এর জন্য পাঠিয়েছে, তাই আমরা এসেছি এখানে কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে। জীবনে প্রথমবার কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় এবং কোম্পানির সঙ্গে আমাদের কি কন্ট্রাক্ট হয়, কোম্পানি কত মাইনে দেয়। আর এটাও জানা হবে যে আইটিআই করে কি সত্যি চাকরি পাওয়া যায় না পাওয়া যায় না। তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকের আমার এই ব্লগে কিন্তু সেই সকল স্টুডেন্টরা খুবই উপকৃত হবে যারা আইটিআই এ ভর্তি হতে চাইছো এবং যারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছো। কারণ তারা এটাও জানতে পারবে যে আইটিআই কি ভর্তি হওয়াটা কি সঠিক হবে, আইটিআই ভর্তি হলে কি আমরা চাকরি পাবো এবং ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়লে কি আমাদের উপকার হবে। এই মুহূর্তে কিন্তু আমি কল্যাণী মহাবিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে দেখতে পাচ্ছ বড় করে কিন্তু রোজগার মেলার পোস্টার লাগানো হয়েছে। আজকে কিন্তু এখানে শুধুমাত্র আইটিআইদের ছাত্রদের জন্য চাকরির ইন্টারভিউ হবে তা নয়, পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রী যারা 10th থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্যও কিন্তু এখানে ইন্টারভিউ অর্গানাইজ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এটা কিন্তু খুব সুন্দর একটা সুযোগ, কারণ তোমরা জানোই পশ্চিমবঙ্গে কেমন হারে বেকারত্ব বাড়ছে। আর আজকে যদি আমি রোজগার মেলায় না যেতাম সত্যি জানতে পারতাম না যে আমাদের পশ্চিমবঙ্গের বেকারত্বের হার কিন্তু দিন দিন এত পরিমাণে বেড়ে গেছে। এখানে কিন্তু প্রায় অনেক বয়সের মানুষ এসেছে রোজগার মেলায় অংশগ্রহণ করতে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর করে রোজগার মেলাটির ডেকোরেশন করা হয়েছে, যাতে এখানে ছাত্রছাত্রীরা এসে কোম্পানিদের সাথে খুব সুন্দরভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তাছাড়া কিন্তু এখানে বড় বড় গভর্নমেন্ট অফিসাররা এসেছেন এই রোজগার মেলা পরিদর্শন করতে যে সঠিকভাবে এই রোজগার মেলার আয়োজন হয়েছে কিনা। তো চলো, আমি কিন্তু এবার ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে দেখবো যে কত সুন্দর করে রোজগার মেলাটার আয়োজন হয়েছে এবং আমাদের জন্য কি কি সুযোগ এই রোজগার মেলাতে অপেক্ষা করছে। তোমাদের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ কল্যাণী মহাবিদ্যালয় জব ফেয়ার 20 আগস্ট 2026 বলে কত সুন্দর করে কিন্তু একটা ব্যানার লাগানো আছে। এই সম্পূর্ণ মহাবিদ্যালয়টাকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে বেলুন এবং আরো অনেক রকম জিনিসপত্র দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সত্যি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এত সুন্দর উদ্যোগ হচ্ছে আজকাল, এটা দেখে খুবই ভালো লাগলো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ L&T কোম্পানি এসেছে এবং সাথে অনেক কোম্পানি এসেছে এবং প্রতিটা কোম্পানির কিন্তু এক একটা করে এইভাবে কাউন্টার তৈরি করে দেওয়া হয়েছে, এক একটা করে এরিয়া তৈরি করে দিয়েছে যে এই এরিয়াতে এই কোম্পানি ইন্টারভিউ নেবে এবং এখানে কিন্তু সারি সারিভাবে বসে ছাত্ররা কিন্তু এইচআরদের সঙ্গে কথা বলতে পারবে ইন্টারভিউয়ের ব্যাপারে। মানে এত সুন্দর করে যে এই এরিয়াটাকে সাজানো হয়েছে এটা দেখে পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। সত্যি পশ্চিমবঙ্গে যদি কোনো কোম্পানি না আসে তবে কিন্তু পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব নয়, কারণ শুধুমাত্র সরকারি চাকরির উপর বেস করে কিন্তু একটা রাজ্যের অর্থনীতি চলে না। একটা সুস্থ অর্থনীতিতে কিন্তু সব রকম চাকরির ব্যবস্থা থাকা দরকার এবং দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে এত সুন্দর লাগছে না, ছাত্রছাত্রীরা এখানে আসছে একে একে এবং রেজিস্ট্রেশন করছে, কারণ আগে রেজিস্ট্রেশন করে তারপর তোমাকে যে কোম্পানিতে ইন্টারভিউ দিবা সেই কাউন্টারের জন্য ওয়েট করতে হবে। এখানে দেখো মা সরস্বতীকে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, বিদ্যার প্রতীক মা, ফুল দিয়ে মাকে হেব্বি সুন্দর করে সাজানো হয়েছে এবং সামনের যে কাউন্টার এই কাউন্টারগুলোতে কিন্তু রেজিস্ট্রেশন হবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাইরেক্টর
regional skill development eastern region উপস্থিত আছেন প্রিন্সিপাল স্যার বিটিসি পলিটেকনিক শ্রী প্রণয় সাহা মহাশয়। এই যে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম না, বিভিন্ন বড় বড় আধিকারিকরা এসেছে এই জব ফেয়ারকে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটা মিটিং হচ্ছে। মিটিং বলতে এখানে সকল আধিকারিকদের বরণ করা হচ্ছে। আমরা কিন্তু রেজিস্ট্রেশন করে বিভিন্ন কোম্পানিতে ঘুরছিলাম যে কোন কোম্পানিতে ইন্টারভিউ দেব, তখনই কিন্তু আমাদের এখানে ডাকা হলো এই যে বক্তৃতার উদ্দেশ্যে। এবং এখানে এসে কিন্তু খুবই ভালো লাগলো, দেখতে পারলাম অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের মতো এখানে বসে আছে। শুধুমাত্র ছাত্রছাত্রী বললে ভুল হবে, এখানে কিন্তু বিভিন্ন বয়সের দাদা দিদিরাও এসছে তাদের নিজেদের যোগ্যতা মতো কোম্পানিতে ইন্টারভিউ দিতে। তো যাই হোক, দেখা যাক চলো আমাদের সাথে কি হয়। আমাদের কলেজ থেকে কিন্তু আমরা 5 জন বন্ধু এসেছি কোম্পানিতে ইন্টারভিউ দিতে। দেখা যাক কজনের সিলেকশন হয় আর কজনের হয় না। দিন শেষে কিন্তু সব থেকে বেশি এটাই নির্ভর করবে যে তোমার কোম্পানিতে ইন্টারভিউটা কেমন হলো। কারণ কোনো অধিকারিক আসুক বা যেই আসুক, সে কিন্তু তোমার ইন্টারভিউটা দিয়ে যাবে না। এই মুহূর্তে কিন্তু আমরা ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছি, আর সত্যি বলতে খুবই কিন্তু আজকে মজা হলো। অনেক কিছু জানতে পারলাম ভাই, আনন্দ হলো, হাসি ঠাট্টা হলো, অনেক কিছু কিন্তু আমরা আজকে জানতে পারলাম যে ইন্টারভিউ কেমন হয়, ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা কেমন, এবং সত্যি কি আইটিআই করে কোনো রকম চাকরি বাকরি পাওয়া যায় কি যায় না। ঠিক আছে, তো যাবার সময় একটু বন্ধুরা মজা করছিলাম, কারণ দিন শেষে ভাই ইন্টারভিউ হোক আর না হোক মজা থাকতেই হবে জীবনে, কারণ বন্ধুদের সঙ্গে কাটানো এই দিনগুলো কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। এই বন্ধুগণ, আমরা এখন চাকরি পেয়ে গেছি। ঠিক আছে, আমরা পেয়েছি টাটা কোম্পানিতে চাকরি। আমাদের প্রচুর টাকা মাইনে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের যত ক্যান্ডিডেট আছে, 4 জন ক্যান্ডিডেট আমরা এসেছিলাম আমাদের কৃষ্ণনগর টু গভর্নমেন্ট আইটিআই থেকে। 4 জনই আমরা চাকরি পেয়ে গেছি। ঠিক আছে, যারা যারা কৃষ্ণনগর টু গভর্নমেন্ট আইটিআইতে পড়তে চাও তারা কমেন্ট করে দাও, তোমাদেরও চাকরি হয়ে যাবে। কলেজ থেকে স্পেশাল সার্ভিসে চাকরি দেওয়া হচ্ছে, চলে আসতে পারো। ঠিক আছে, এটা কল্যাণী মহাবিদ্যালয়ে আমরা এসেছি চাকরির জন্যে। এখন মহাবিদ্যালয়ের গেট থেকে বেরোচ্ছি, দেখতে পাচ্ছি কত সুন্দর গেট। এই যে চলে গেল